দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি আজকের অর্থাৎ 5ই আগস্ট 2024 প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন। শোনা যাচ্ছে বাংলাদেশ আর্মির পক্ষ থেকে শেখ হাসিনাকে 45 মিনিট সময় দেওয়া হয়েছিল রেজিগনেশন দেওয়ার জন্য, এবং তিনি ঠিক এই টাইমের মধ্যেই রেজিগনেশন দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই ঘটনার পিছনে মূল কারণ হলো কোটা রিফর্ম মুভমেন্ট। এটি একটি ছাত্র আন্দোলন। পুরো বাংলাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই আন্দোলন, যার ফলে সরকার পুরো দিশেহারা হয়ে পড়েছে। সরকারি হিসেব অনুযায়ী প্রায় 255 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এবং বেসরকারিভাবে গুনলে সেটা প্রায় 300 থেকে 500 জন হয়ে যেতে পারে। 20,000-এর মতো আন্দোলনকারী ইনজিওর্ড হয়েছে এবং 11,000 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। সরকার অনেক চেষ্টা করেছে এই আন্দোলনকে দমন করার জন্য। তার জন্য সরকার ইন্টারনেট পরিষেবা, মোবাইল কানেক্টিভিটি, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এই সমস্ত পরিষেবাকে বন্ধ করে দেয়। শুধু এখানেই শেষ নয়, এছাড়াও পুলিশ এবং শাসক দলের ছাত্র সংগঠনকেও মাঠে নামানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। বাংলাদেশের প্রায় সমস্ত কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই আন্দোলনের মূল কাণ্ডারি। তাদের মূল দাবি ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের পরিবার বা পরিজনরা সরকারি চাকরিতে যে 30% সংরক্ষণ পেয়ে থাকে তা অবিলম্বে ক্যান্সেল করতে হবে। কারণ শুধু এই 30% সংরক্ষণ নয়, আরও বিভিন্ন ক্যাটাগরিতে সরকারের সংরক্ষণ আছে। তাই সব মিলে প্রায় 50% সিট সংরক্ষিত সিট। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীদের সরকারি চাকরি পাওয়া খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তাদের দ্বিতীয় দাবি ছিল সংরক্ষণ শুধু মাইনরিটি অ্যান্ড ডিজেবিলিটিদের জন্য থাকবে, যা সর্বোচ্চ 5% হবে, এর বেশি নয়। কিন্তু সরকার তাদের এই দাবি অস্বীকার করে। উপরন্তু শাসক দলের ঘনিষ্ঠ বিভিন্ন ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, যুবলীগ এদেরকে কোটা রিফর্ম আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দেয়। এর ফলে দুই পক্ষের মুখোমুখিতে পরিস্থিতি রণক্ষেত্রে চেহারা নেয়। প্রতিবাদী ছাত্রদের অভিযোগ তাদেরকে রড, বাঁশ, লাঠি, হকি স্টিক দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতারা। এর ফলে পরিস্থিতি যখন ভয়াবহ হয়ে যায় তখন সরকার পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ডস, মিলিটারিদের ডিপ্লয় করে এবং দেশ জুড়ে শুট অ্যাট সাইট কারফিউ জারি করে। এই সমস্ত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে কোটা রিফর্ম মুভমেন্ট ধীরে ধীরে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে 14ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কমেন্ট আন্দোলনকারীদের মনে পুনরায় আগুন জ্বালিয়ে দেয়। তিনি কোটা রিফর্ম আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে হেয় করেন। এর ঠিক দুদিন পরে 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে। এই ঘটনার পর থেকে আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে আরো তীব্রতর হয়। এরপর ছাত্র আন্দোলন এত জোরদার চলতে থাকে যে পুলিশ প্রশাসনও পিছু হটতে বাধ্য হয়, এবং অবশেষে 5ই আগস্ট 2024 শেখ হাসিনা ইস্তফা দেন এবং দেশ ছাড়তে বাধ্য হন। সম্ভবত এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রীকে ছাত্র আন্দোলনের ফলে ইস্তফা দিতে হলো।